বলেছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, শুধু আল্লাহর নামে স্লোগান চলবে। সেই নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমার নবীর স্লোগানকে সহ্য করতে পারে নাই। বলেছিল নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কারো নামে স্লোগান এটা ফালতু স্লোগান। তার কাছে ইয়া রাসূলুল্লাহর স্লোগান সহ্য, ইয়া রাসূলুল্লাহর স্লোগান যার কাছে সহ্য হয় না সে আলেম না জালেম? হাত তুলে বলেন না আলেম না জালেম? অথচ ইয়া রাসূলুল্লাহর স্লোগান এটা দেখা যায়, ইয়া রাসূলুল্লাহর স্লোগান এটা আমার নবী সাহাবায়ে কেরামের সুন্নাত, এটা সাহাবায়ে কেরামের স্লোগান। এটা 1400 বছর পরে আমাদের নতুন স্লোগান নয়, এটা আমার স্লোগান। আল্লাহু আকবার এটা সাহাবায়ে কেরামের স্লোগান, ইয়া রাসূলুল্লাহ এটা সাহাবায়ে কেরামের স্লোগান। সাহাবায়ে কেরাম আমার নবী সাহাবায়ে কেরাম, সাহাসিত্তুল হাদিস, মিশকাত শরীফ, সহিহ বুখারী তার প্রমাণ, কিতাবুল জিহাদ, কিতাবুল মাগাজি, জিহাদ অধ্যায়ের মধ্যে হাদিসে পাক রয়েছে, উলামায়ে কেরাম মওজুদ। আমি শুধু আপনাদের সামনে টাচ করছি, শুধু সংক্ষেপে রেফারেন্স দিচ্ছি। এখানে উলামায়ে কেরাম মওজুদ, তশরীফ ফরমা আছেন উপযুক্ত উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত। জিহাদের ময়দানে আমার প্যারা নবী সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে গিয়েছেন, উহুদের যুদ্ধে, হুনাইন, তবুকের মুখ, খন্দকের যুদ্ধে গিয়েছেন। অনেক যুদ্ধে আমার নবী নিজেও শহীদ ছিলেন। সাহাবায়ে কেরাম রণাঙ্গনে, যুদ্ধের ময়দানে যখন শত্রু পক্ষের সাথে যুদ্ধ শুরু হলো, সামনাসামনি, একদিকে আমার নবী সাহাবায়ে কেরাম, আরেকদিকে কাফের মুশরিক বেদিনের দল। সাহাবায়ে কেরামের যুদ্ধের ময়দানে স্লোগান ছিল আল্লাহু আকবরের স্লোগান। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবরের স্লোগান দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, ইসলামের বিজয় নিশান উড়িয়েছে। আল্লাহু আকবার এটা সাহাবায়ে কেরামের স্লোগান। সাথে সাথে হাদিসুল হিজরাত, সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ড, জিলদাসানি, হাদিসুল হিজরতের মধ্যে লম্বা হাদিস। এখানে উলামায়ে কেরাম মওজুদ। আমাদের কামিলের ছাত্র যারা আছে, কামিল হাদিস, হাদিস বিভাগের ছাত্ররা সহিহ মুসলিম শরীফ পড়েছে। কামিল হাদিস, কামিল ফিকহ দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিস আছে, হিজরতের হাদিস। আমার নবী যখন আল্লাহর হুকুমে হিজরত করে, আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে মক্কা শরীফ থেকে হিজরত করে সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মদিনার সীমানায় পৌঁছলেন। মদিনায় মুনাওয়ারায় যখন পৌঁছলেন, মদিনার সীমানায় যখন আমার নবী হাজির হলেন, আমার নবী উটের উপর বসা ছিলেন। গোটা মদিনার আবাল বৃদ্ধ, মদিনায় মুনাওয়ারার আবাল বৃদ্ধ, আনসারী সাহাবীরা, ছোট বড়, এমনকি দাস দাসী পর্যন্ত, বয়স্ক নওজোয়ান, সকল সাহাবায়ে কেরাম আমার নবীকে ইস্তেকবাল করেছেন, স্বাগতম জানিয়ে বরণ করেছেন। তাদের স্লোগান ছিল ফাকালু ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফ যেহেতু হাদিস জগতের মধ্যে 2 নম্বরের বিশুদ্ধ হাদিস গ্রন্থ, আমি সেজন্য সহিহ মুসলিমের রেফারেন্স দিলাম। নতুবা হাদিস মিশকাত শরীফও রয়েছে হিজরতের বয়ানের মধ্যে, হিজরতের অধ্যায়ের মধ্যে। আবার এই হাদিস সাহাসিত্তা ছাড়া মুসনাদে আহমদ, সুনানে বাইহাকি সহ শুরু করে অন্তত কয়েক ডজন হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস বর্ণিত আছে। সুবহানাল্লাহ বলেন না?
আমি হাদিসের কিতাবের মধ্যে যেটা টপ ক্লাসের কিতাব, টপ ক্লাসের হাদিসের কিতাবের মধ্যে 1 নম্বর সহিহ বুখারী, সহিহ বুখারীর পরে 2 নম্বর সারা পৃথিবীর অধিকাংশ উলামায়ে কেরাম যে হাদিস গ্রন্থকে 2য় নম্বরে স্থান দিয়েছেন, বিশুদ্ধ সহিহ মুসলিম, সহিহ হাদিসের ভান্ডার সহিহ মুসলিম শরীফ 2য় খণ্ডে হাদিস। হিজরতের সময় মদিনাবাসী আনসারী সাহাবায়ে কেরাম, আবাল বৃদ্ধ বয়স্ক নওজোয়ান সবাই আমার নবীকে জুলুস সহকারে, আমরা যে মাহে রবিউল আউয়ালে জুলুস করি, ঈদে মিলাদুন নবীর জুলুস, পেয়ারা নবীর শুভাগমনে আমরা যে দরুদ সালামের মাধ্যমে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত স্লোগানের মাধ্যমে, হামদ ও নাতের মাধ্যমে, সালাত ও সালাম ইয়া নবী সালামু আলাইকা মুস্তাফা জানের রহমতের মাধ্যমে আমরা যে মাহে রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবীর জুলুস করি, এরকম জুলুস করা পেয়ারা নবীর প্রেমে, এটা সাহাবায়ে কেরামের সুন্নাহ। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। মদিনাবাসী সাহাবায়ে কেরাম, ওই হাদিসের মধ্যে এটা রয়েছে, মদিনাবাসী সাহাবায়ে কেরাম আনসারী সাহাবীরা আমার নবীকে মদিনা শরীফ ইস্তেকবাল করেছেন, স্বাগতম জানিয়েছেন, বরণ করেছেন, কসিদা পড়ে পড়ে, নাত রাসূল পড়ে পড়ে, আশরাকাল বদরু আলাইনা আনতা শামসুন আনতা বদরুন, আরবি ভাষায় কসিদা পড়ে পড়ে, এবং সবার মুখে স্লোগান ছিল ইয়া রাসূলুল্লাহর স্লোগান, ফাকালু ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। কি বুঝা গেল? এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল, আমাদের রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী উপলক্ষে পেয়ারা নবীর শুভাগমনকে স্মরণ করে আমরা কসিদা পড়ে পড়ে, নাত শরীফ পড়ে পড়ে, আমাদের দরুদ সালাম পড়ে পড়ে, নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে, নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে, জশ্নে জুলুসের মাধ্যমে ঈদে মিলাদুন নবী পালন করি। এটা বেদাত নয়, সাহাবায়ে কেরামের সুন্নাহ, ফেরেশতাদের সুন্নাত। কি বুঝা গেল? হাদিসে পাক দ্বারা স্পষ্ট হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহর স্লোগান এটা কি ফালতু স্লোগান? এটা কি ফালতু স্লোগান না সাহাবায়ে কেরামের স্লোগান? এবার আপনারা বলেন, সাহাবায়ে কেরামের স্লোগানকে যদি কেউ ফালতু স্লোগান বলে তার ঈমান আছে? সে কি আলেম না জালেম? হাত তুলে বলেন, আলেম না জালেম? সাহাবায়ে কেরামের স্লোগান শুধু মদিনা শরীফে ইয়া রাসূলুল্লাহর স্লোগান ছিল তা নয়। সাহাবায়ে কেরামের স্লোগান, ইয়া রাসূলুল্লাহর স্লোগান, আশিকে রাসূলের ইয়া রাসূলুল্লাহর স্লোগান, এটা শুধু দুনিয়ায় চলছে তা নয়, এটা শুধু তাফসীরুল কুরআন মাহফিলে সীমাবদ্ধ নয়, সুন্নি সম্মেলনে সীমাবদ্ধ নয়, ঈদে মিলাদুন নবীর মাহফিলে সীমাবদ্ধ নয়, কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানেও ইয়া রাসূলুল্লাহর স্লোগান থাকবে। আশিকগণ কিয়ামতের ময়দানে আশিকদের জবানে স্লোগান থাকবে ইয়া রাসূলুল্লাহ। যাদের ইয়া রাসূলুল্লাহর স্লোগান সহ্য হয় না, দুনিয়াতে তারা কোনমতে জীবন যাপন করছে, কিয়ামতের ময়দানে তাদের কি হাসর হবে? কিয়ামতের ময়দানে চতুর্দিকে স্লোগান চলবে কোনটা? গোলামে আহমদে মুখতার, গোলামে আহমদে মুখতার ইউं पहचाने जाएंगे, गुलामे अहमद मुख्तार यूं पहचाने जाएंगे कि हशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। সবাই উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই শয়তানরা, এরা নবী বিদ্বেষী, নবীর আদাওয়াত, পেয়ারা নবীর দুশ্মনী যার অন্তরে, তার অন্তরে আল্লাহর প্রতি দুশ্মনী। নবীর প্রতি
নবীর প্রতি যার জুবানে কুটক্তি, তার তৌহিদ হলো সে 1 কোটি বারো যদি আল্লাহকে এক বলে, এটা হবে শয়তানের তৌহিদ। ইবলিস শয়তান ও আল্লাহকে 2 বলে নাই, খেয়াল রাখবেন। ইবলিস শয়তান সে আল্লাহকে 2 বলে নাই। ইবলিস শয়তান আল্লাহকে কয়জন বলেছে? 1 বলেছে, একক বলেছে। ইবলিস শয়তান আল্লাহকে সিজদা করেছে 1 বছর 2 বছর নয়, লক্ষ লক্ষ বছর। 1 আল্লাহকে করেছে না 2 আল্লাহকে করেছে? ইবলিস যে আল্লাহর দুয়ারে সিজদা করেছিল লক্ষ লক্ষ বছর। আল্লাহকে 2 মানে নয়, 3 মানে নয়, কয় মানে? কি বোঝা গেল? আল্লাহ দেখ, এটার উপর ইবলিসের ঈমান বিশ্বাস ছিল কিনা? ছিল। খেয়াল রাখবেন। কিন্তু ইবলিস বিয়াদবি করেছে আল্লাহর নবীর সাথে। ইবলিস বিয়াদবি করেছে আল্লাহর নবীর সাথে, যিনি খলিফাতুল্লাহ, যিনি জমিনে প্রথম আল্লাহর খলিফা, যিনি আদম ও সফিউল্লাহ, যিনি সকল নবীগণের আদি পিতা, সকল মানব জাতির আদি পিতা। আদম ও সফিউল্লাহর সাথে বিয়াদবি করেছে। আদম ও সফিউল্লাহকে সম্মান করে নাই, আদম ও সফিউল্লাহর সামনে মাথা নত করে নাই। আদম ও সফিউল্লাহর সাথে বিয়াদবি করার কারণে তার ওই তৌহিদ সে যে আল্লাহকে এক মেনে লক্ষ লক্ষ বছর সিজদা করেছে, ওই সিজদা ওই তৌহিদ আল্লাহর দরবারে কবুল হয়েছে? কবুল তো হয় নাই। উলামায়ে কেরাম মওজুদ, লক্ষ লক্ষ বছরের ইবলিসের সিজদা এবং তার তৌহিদ সব জাহান্নামে গিয়েছে। বর্তমান যারা তৌহিদি জনতা, আমাদের দেশে কিছু কিছু জায়গায় তৌহিদি জনতা আছে না নাই? তৌহিদ আমরাও মানি। তোমাদের তৌহিদ হলো ইবলিস শয়তানের তৌহিদ। নবীর শানে, নবী ওলির শানে বিয়াদবি করে যারা আল্লাহকে এক মানে, এটা সিদ্দিক আকবরের তৌহিদ নয়, সাহাবায়ে কেরামের তৌহিদ নয়, খুলাফায়ে রাশিদের তৌহিদ নয়। নবী ওলির শানে, সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি করে, কটূক্তি করে, ইয়া রাসূলুল্লাহর স্লোগানকে ফালতু স্লোগান বলে। আল্লাহর নবীর শানে তারা বলে নবী মারকার মাটি সে মিল গিয়া, নবী মরে মদিনার মাটির সাথে মিশে গেছে, লাভ ক্ষতির ক্ষমতা নাই। উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। নবী কো দীওয়াল কি পিছে কি খবর নেই, দেওয়ালের পিছনে কি আছে এটাও নবী জানে না। আসমানের খবর তো জানে না, আরশের খবর জানে না, তাতুসসানের খবর জানে না, দেওয়ালের পিছনে কি আছে এটাও জানে না। নবীর আলম নবীর জ্ঞানের চেয়ে, নবীর জ্ঞান নবীর আলমের চেয়ে ইবলিসের জ্ঞান বেশি। উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। এই ধরনের কটূক্তি যারা করে তারা আলেম না জালেম? এদের তৌহিদ, এরা আবার আল্লাহকে কয় মানে? আল্লাহকে এক মানে। ওই তৌহিদ, এটা কি সাহাবায়ে কেরামের তৌহিদ? এটা সাহাবায়ে কেরামের তৌহিদ নয়, এটা হলো ইবলিস শয়তানের তৌহিদ। আমরা তৌহিদ চাই, আমরা আল্লাহকে এক মানি, আমরা আল্লাহকে এক মানি। আমাদের তৌহিদ হলো সাহাবায়ে কেরামের তৌহিদ, আমাদের তৌহিদ হলো সিদ্দিক আকবরের তৌহিদ, আমাদের তৌহিদ ফারুক আজমের তৌহিদ, আমাদের তৌহিদ হলো উসমান গনির তৌহিদ, আমাদের তৌহিদ হলো মাওলা আলীর তৌহিদ। আজ আপনারা 2022 প্রমাণ করতে হবে। আজ আপনাদেরকে প্রমাণ করার সময় এসেছে। আপনারা যেভাবে মাওলানা সুলাইমান ফারুকীকে বিপুল বুড়ে জয়লাভ করে সুন্নিয়তের প্রতিনিধি হিসেবে, সুন্নিয়তের একজন প্রার্থী হিসেবে, সুন্নিয়তের খাদেম হিসেবে মাওলানা সুলাইমান ফারুকীকে যেভাবে আপনারা বিজয় মুকুট মাথায় দিয়েছেন, একবার একে একে 3 বার আপনারা প্রমাণ করেছেন। আজ 4বার প্রমাণ করতে হবে যে এই 2000-এর জমিন এটা সুন্নিয়তের ময়দান। প্রমাণ করতে হবে আমরা সকল সুন্নি দরবারের ভক্ত, সুন্নি দরবারের আমরা যত আশেক ভক্ত আছি, শাহজাদা, আমরা সুন্নিয়তের ডাকে সবাই।
আমরা সবাই এক। আমরা সুন্নিরা যদি সব ঐক্যবদ্ধ হয়ে যায়, আমাদের হিংসা হাসদ পরিহার করে, কাদা চুরাচুরি পরিহার করে, আশেকে রসুল আশেকে ওলি সবাই যদি আমরা এক মঞ্চে একত্রিত হই, বিয়াদব গুস্তা মুনাফিক এরা পালাবার জায়গা পাবে না। শুধু পালাবার নয়, বাংলাদেশের জমিনে দাফনের কবরও পাবে না, দাফনের জায়গাও পাবে না। কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঠিক কিনা? আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল সুন্নি মসজিদের ইমাম, সুন্নি মসজিদের খতিব, সকল সুন্নি মুদাররিস মাদ্রাসার শিক্ষক মন্ডলী, সকল সুন্নি স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রফেসর লেকচারার, সকল সুন্নি প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল, সকল সুন্নি দরবারের শাহজাদা সজ্জাদা নসীম ভক্ত অনুরক্ত, গৌসিয়া কমিটি বাংলাদেশ, ইসলামী ছাত্র সেনা, হাফেজ নগরী দরবারের ভক্ত অনুরক্ত, মাইজবান্ডার শরীফ হযরত কেবলার ভক্ত অনুরক্ত, বাবাজান কেবলার ভক্ত অনুরক্ত, এইভাবে সকল সুন্নি দরবারের ভক্ত অনুরক্ত যদি আমরা সুন্নিয়তের ডাকে এক ময়দানে যদি একত্রিত হই, বাতিলরা পালাবার জায়গা পাবে না, বিয়াদব মুনাফিকরা দাফনের জায়গা পাবে না। সামনে রেখেছিলাম লক্ষ লক্ষ আশিকদের সামনে, জামিয়া আহমদিয়া সুন্নিয়ার ময়দানে, জুলুসের ময়দানে লক্ষ লক্ষ আশিকদেরকে সাক্ষী করে আমি বলেছিলাম, গত রোববার আর রবিউল আব্বাল, বেশি দেরি হয় নাই, ওটা ছিল রবিউল আব্বাল, এটা হলো জামাত আস-সানিয়া, মাত্র কয়েক মাস ব্যবধান হলো। রবিউল আব্বাল, রবিউল সানি, জামাত আল উলা, জামাত আস-সানিয়া, এটা জামাত আস-সানিয়া, মাত্র 2 মাস আগে বলেছিলাম জুলুসের ময়দানে। আলহামদুলিল্লাহ আজ এই কথা বলছি, সকল সুন্নি দরবারকে আমরা, সকল সুন্নি দরবারের যারা পেশওয়া এরা সবাই আমাদের মাথার তাজ, সবাই আমাদের মাথার মুকুট। বাঁশবান্ডার দরবার শরীফের মধ্যমণি হযরত কেবলা আলম হযরতে শাহ আহমদুল্লাহ মাইজবান্ডারি কেবলা ও কাবা, বাবাজান কেবলা ও কাবা, গৌসুল আশিকিন সৈয়দ গুলামুর রহমান মাইজবান্ডারি, হযরতে শাহিনশাহ শাহ জিয়াউল হক মাইজবান্ডারি, এইভাবে শ্রীকুট দরবার শরীফের কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, গৌস জামান আল রসুল আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলা, ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাঙ্গালা, সকল সুন্নি দরবারের পেশওয়া আমাদের মাথার তাজ, আমাদের মাথার মুকুট। হ্যাঁ, যারা বেয়াদব, যারা মুনাফিক, যারা খুদাদ্রোহী, নবীদ্রোহী, ওলি বিদ্বেষী, তাদের সাথে সুন্নি মুসলমানের কোনো আপুস হতে, তাদের সাথে কোনো সুন্নি মুসলমানের আপুস হতে পারে না। কিন্তু যাদের আকীদা সহি, যারা আল্লাহকে মানে, আমার রসুল, আল্লাহ রসুলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসারী, সবাই এক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা 2000-এর জমিনে আজ এটা প্রমাণ করেছেন, এই ঐক্যকে ধরে রাখতে হবে। কে আর রাখবেন? শুধু ঠিক বললে চলবে না, এটা আখেরি জামানা, ফিতনার জামানা, শয়তান কিন্তু লাগা আছে, ঠিক কিনা? শয়তান আমাদের পিছনে নয়, আমাদের সাথেও আছে, শয়তান কিন্তু লাগা আছে। শয়তান চায় না আশেকে রসুল সবাই এক হয়ে যায়। তাই আপনাদেরকে বড় কঠিন মুহূর্ত, শেষ জামানা, আখেরি জামানা, ঈমানের উপর অটল থাকতে হবে। আমার কথাকে আমি শেষ করে দিচ্ছি।
আমাকে যখন দাওয়াত দেওয়া হলো, আমার আজিজ মৌলানা নিজামুদ্দিন নুরি সহ সবাই, আমার যেহেতু কয়েক মাস আগের প্রোগ্রাম আনোয়ারা সাতরি, এটাও আপনাদের মতো আমাদের যারা সুন্নিয়তের জন্য নিবেদিত, আনোয়ারার মাস্টার আবুল হুসাইন, এরা কয়েকজন ওই মাহফিলের আয়োজক, যাদের গোড়া জীবনটা সুন্নিয়তের জন্য নিবেদিত। আপনারা অনেকেই গৌসিয়া কমিটির বাইরা, ছাত্র সেনার বাইরা, প্রায় সুন্নি দরবারের ভক্ত অনুরক্ত মাস্টার আবুল হুসাইনকে চিনেন। আমি সেজন্য এই মাহফিলের ইন্তজামিয়াকে বলেছি, হদু হুজুর আপনাকে আমরা কষ্ট দিব না, আপনার ওইখানে ওয়াদা আছে, আপনি শুধু আমাদের এখানে এশারের নামাজের পর কিছু কথা বলে আমাদেরকে একটু দোয়া করে আসবেন। ইনশাল্লাহ আমি ওখানে, আজ আমার মনে চাচ্ছে না ওই রায়পুর আনোয়ারাই যেভাবে দীর্ঘক্ষণ ছিলাম আপনাদের এখানে থাকতে আমার মনে চায়, কিন্তু ওইটা হলো কয়েক মাস আগের ওয়াদা, তাই আমি ওইদিকে যাব, কোনো অসুবিধা নাই। আমার আজিজ মার্জা মুজাহিদ মৌলানা নামুল হক কাদেরী, আমার নাতি সাগরিদ মৌলানা গিয়াসউদ্দিন তাহেরি, আল্লাহর মেহেরবানি এখন আমার বাচ্চারা এই নওজোয়ান উলামা আহলে সুন্নতের জন্য দোয়া করবেন। ওনাদের অবদানে নওজোয়ান উলামা ইকরামের কারণে আজ সুন্নিয়তের ঐক্যের একটা সুবাতাস শুরু হয়েছে। তাই আমাদের এই নওজোয়ান উলামা আহলে সুন্নাত, এরা আমাদের অ্যাসেট, এরা আমাদের ভবিষ্যৎ। এটা সুন্নিয়তের ময়দানের বিশাল কর্ণধার। ভবিষ্যতে এরাই আমাদের অ্যাসেট, এরাই সুন্নিয়তের ময়দানকে গুলজার করবে। এদেরকে সহযোগিতা করা, সুন্নি উলামা ইকরামকে সহযোগিতা করা, এদেরকে সার্বিক সহযোগিতা করা প্রত্যেক সুন্নি মুসলমানের একান্ত কর্তব্য। আমি আমার কথায় চলে এসেছি। আমি কি বলেছিলাম? আল্লাহ এক, আল্লাহ একক। আমি সূরা ইখলাস পাঠ করেছিলাম, কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ আমার নবীকে সম্বোধন করে কোরআনে পাক ইরশাদ করেছেন, হাবিব, হে আমার প্রিয় নবী, তাদেরকে বলে দিন, বিশ্ববাসীকে আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ একক। আল্লাহু সামাদ, আল্লাহ বেনিয়াস। সমদ মানে আল্লাহ কারো দিকে মুখাপেক্ষী নয়, গোড়া সৃষ্টি জগৎ আল্লাহর দিকে মুখাপেক্ষী, ঠিক কিনা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো, আল্লাহ কাউকে জন্ম দেয় না, আল্লাহর ছেলে সন্তানও নাই, আর আল্লাহর কোনো মা বাবাও নাই। আল্লাহ ছেলে সন্তান থেকে, আমাদের ছেলে সন্তান আছে, আমরা ছেলে সন্তান জন্ম দিই, আবার আমরা মা বাবা থেকে জন্ম লাভ করেছি, ঠিক কিনা? তো আল্লাহ কি নাউজুবিল্লাহ আমাদের মতো? আল্লাহর কোনো ছেলে সন্তান নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় না, আবার আল্লাহ কাউ থেকে, কোন মানুষ থেকে আল্লাহ জন্ম লাভ করে নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নাই। এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে বিশ্ববাসীকে তাওহীদ শিক্ষা দিয়েছেন। এখানে একটা উলামা ইকরাম মওজুদ, দেখেন এখানে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ নিজে তো, এটা কোরআন কালামুল্লাহ, কোরআন হলো কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ নিজে তো বলতে পারতেন আমি এক, কিন্তু আল্লাহ এরকম বলে না, আল্লাহ কুল বলেছেন, কুল হাবিব, হে আমার প্রিয় রাসূল, আমি বলবো না আমি এক, আপনার নবুয়তের জুবানে বলতে হবে। আমি আপনার মাধ্যমে, আপনি নবীর মাধ্যমে আমি আল্লাহর তাওহীদ প্রচার করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্ববাসীকে আপনি বলে দিন আমি এক। কি বোঝা গেল? নবীর মাধ্যমে আল্লাহকে এক মানতে হবে। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। এইটা হলো নবী ওয়ালির তাওহীদ। নবী ওয়ালি ওনারা যেভাবে আল্লাহকে এক মেনেছেন, ওনাদের মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত যেতে হবে। এটা হলো নবী ওয়ালির তাওহীদ।
সাহাবায়ে কেরামের তৌহিদ। আর নবীর শানে বিয়াদবি করে, ওলি আব্দালের শানে বিয়াদবি করে যারা আল্লাহকে এক বলে, এটা নবী ওলির তৌহিদ নয়, এটা সাহাবায়ে কেরামের তৌহিদ নয়, এটা আহলে বাইতের তৌহিদ নয়, এটা হলো ইবলিস শয়তানের তৌহিদ। ইবলিসও আল্লাহকে কয় মেনেছে। আমরা কি ইবলিসের তৌহিদ চাই? তাই তোমরা যারা তৌহিদি জনতা বলো, তৌহিদি জনতা যারা স্লোগান দাও, তোমাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, তোমরা কি ইবলিস শয়তানের তৌহিদের অনুসারী, না সিদ্দিক আকবরের তৌহিদের অনুসারী, না ফারুক আজমের তৌহিদের অনুসারী? আমরা গৌসুল আজম পীরানে পীরের তৌহিদের অনুসারী, আমরা গৌসুল আজম মাইজবান্ডারির তৌহিদের অনুসারী, আমরা বাবাজান কাবলার তৌহিদের অনুসারী, আমরা শাহজালালের তৌহিদের অনুসারী। আমাদের তৌহিদের মধ্যে আল্লাহ কয়জন? আল্লাহ একক। আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো সমকক্ষ। সাথে সাথে আমরা যারা ঈমানদার, সমস্ত নবীগণকে সম্মান করতে হবে। সমস্ত নবীগণকে সম্মান করা এটা ফরজে আইন, ফরজে আইন। কোন নবীর শানে যারা পরিমাণ বিয়াদবি করলে ঈমান থাকবে না। এটাই হলো সাহাবায়ে কেরামের তৌহিদ। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। তাই যারা নবী ওলির শানে বিয়াদবি করে, নবীকে বলে 10 জনের মতো, মরে মদিনার মাটির সাথে মিশে গেছে, পরের কল্যাণ সাধন করার দূরের কথা, নিজের কল্যাণ সাধন করতে অক্ষম। বর্তমান কিছু ইসলামী দলকে দেখা যায়, ইসলামী দল নামে বড় সুন্দর নাম, ইসলামী দলের লেবাসে, ইসলামী দলের লেভেলে যারা এই কথা বলে, নবী পরের কল্যাণ সাধন করা দূরের কথা, নিজের কল্যাণ সাধন করতে অক্ষম, এদের ইসলাম হলো ইবলিস শয়তানের ইসলাম। এটা হলো মুনাফিকের ইসলাম। সাহাবায়ে কেরামের ইসলাম হলো, আমরা সাহাবায়ে কেরামের ইসলামের উপর আছি, থাকবো। আমরা তাবেঈন, তবে তাবেঈন, গৌসুল আজম দস্তগীর খাজা গরিব নওয়াজ সহ আল্লাহর ওলিদের ইসলামের উপর আমরা আছি। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এই ইসলামের উপর, এই ঈমানের উপর আমরা যেন দুনিয়ার থেকে বিদায় নিতে পারি। দেখেন, একটু লক্ষ্য করেন, সাহাবায়ে কেরামের তৌহিদ, সাহাবায়ে কেরামের ইসলাম, সাহাবায়ে কেরাম আমার নবীকে কিভাবে সম্মান করেছেন। আমার কথা শেষের দিকে উলামায়ে কেরাম মওজুদ, সহিহ বুখারী 11 পারার হাদিস, কিতাবুশ শুরুত, সুলহ হুদাইবিয়ার সন্ধি সংক্রান্ত হাদিস। সহিহ বুখারীতে কয়েকটি লম্বা হাদিস আছে, কয়েকটি লম্বা হাদিসের মধ্যে একটি হাদিস। আমি লম্বা হাদিসের দিকে যাব না। সাহাবায়ে কেরাম কিভাবে আমার নবীকে সম্মান করতেন, কিভাবে নবীর প্রতি আদব। হুদাইবিয়ার সন্ধির সেখানে উলামায়ে কেরাম এখানে মওজুদ। আমার নবী যখন ওযু করেছেন, কথা সংক্ষেপে খেয়াল করবেন, আমার নবী যখন ওযু করতেন, ওযুর পানি, কুলি মুবারকের পানি, চেহারা মুবারক ধোয়া পানি, হাত ধোয়া পানি, পা মুবারক ধোয়া পানি, সাহাবায়ে কেরামরা আমার নবীর ওযুর পানি মাটিতে পড়তে দিতেন না। হুদাইবিয়ার সন্ধির এখানে 1400-এর উপর সাহাবী ছিলেন। দুইটা বর্ণনা, 1400 থেকে বেশি, 1500 থেকে একটু কম। 1500 সাহাবায়ে কেরাম 1500-এর কাছাকাছি। আবার হুদাইবিয়ার মধ্যে বড় বড় সাহাবী সবাই ছিলেন, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি মাওলা আলী, আশরায়ে মুবাশশারা, আনসার, মুহাজিরিন, বড় বড় সাহাবী প্রায় ছিলেন। সবাই আমার নবীর কুলির পানি, আমার নবীর নাক মুবারকের পানি, চেহারা মুবারক ধোয়া পানি, হাত মুবারক ধোয়া পানি, পা মুবারক ধোয়া পানি মাটিতে পড়তে দেন নাই। সবাই 1400-1500 সাহাবায়ে কেরাম হাত টানে দিয়েছেন, একটা যুদ্ধ শুরু করে দিয়েছেন। ওযু মুবারকের পানি কার আগে কে নিবে? আরেকটা তুতু মুবারক, তুতু আমার নবীর সেফ, তুতু মুবারক, আমার নবীর তুতু মুবারক জমিনে পড়তে দিতেন না।
সাহাবায়ে কেরাম হাত টেনে রাখতেন, প্রতিযোগিতা করতেন কার আগে কে আমার নবীর তুতু মুবারক নিবে। দুইটা গেল ওজুর পানি আর কি বললাম তুতু মুবারক, সব মুবারক। আরেকটা এখানে উলামায়ে কেরাম মওজুদ, নুখামা সালসা নাকের পানি। আমরা নাক দিয়ে যে পানি বেলাই আরে সিটেন যে ভাষা কি হইু মারা শিন হয়ে দিয়ে দি, সাধু বাংলা হলো সালসা, এই নাকের পানি। وما تنخما رسول الله صلى الله عليه وسلم نخامة إلا فدلك بها وجهه وجلده أو كما قال عليه الصلاة والسلام। লম্বা হাদিস, সহিহ বুখারী 11 পারা, মাঝখান থেকে একটা জুমলা আপনাদের সামনে পড়লাম বরকতের জন্য। আমার নবীর নাক মুবারকের সালসা, নাকের পানি। আগে তো শুনেছেন ওযু, ওযুর পানি, তারপরে শুনলেন সাত মুবারক তুতু, আমার নবীর তুতু শরীফ। আমার নবীর 3 নম্বরে সালসা নাকের শিন। আমার নবীর নাকের শিন মুবারক জমিনে পাইকরাম সিদ্দিক আকবরের মতো সাহাবী, ফারুক আজমের মতো সাহাবী, উসমান গনি মাওলা আলী, বড় বড় সাহাবায়ে কেরাম হাত টেনে দিতেন, প্রতিযোগিতা শুরু করতেন। যার হাতে এই নাকের শিন মুবারক, যার হাতে নাকের শিন মুবারক পড়তো, ওযুর পানি লাগতো, তুতু মুবারক পড়তো, ওনারা দেরি করতেন না বরকতের জন্য। ফাদালাকা বিহা ওয়াজহু ওয়া জিলদাহু, ওই ওযুর পানি, কুলি মুবারক, পা চেহারা মুবারক দোয়া পানি, হাত মুবারক দোয়া পানি, কদম মুবারক দোয়া পানি, সাত তুতু মুবারক, নাকের শিন যার হাতে পৌঁছতো, ওই হাত দিয়ে ওই শিন সালসা, ওই তুতু মুবারক, ওই ওযুর পানি দিয়ে চেহারা মালিশ করতেন, চেহারা মুবারক, চেহারা মুবারক মালিশ করতেন। ফাদালাকা বিহা ওয়াজহু ওয়া জিলদাহু, শরীরের চামড়া, চামড়ায় মালিশ করতেন, বুকে মালিশ করতেন বরকতের জন্য। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝা গেল? আপনারা কি বুঝলেন? এখানে আরেকটা কথা দেখেন। আচ্ছা, আমার নবী, এখানে উলামায়ে কেরাম মওজুদ, আল্লাহর নবী কোন নিষেধ করলেন? আমার নবী কি নিষেধ করেছেন? উলামায়ে কেরাম এখানে মওজুদ। হে আমার সাহাবী, তোমরা বড় বড় সাহাবী, তোমরা এত বড় বড় সাহাবী, এই সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি মাওলা আলী, এই আশরায়ে মুবাশশারা, তোমরা এই কাজ কেন করছো? আমি কি তোমাদেরকে আমার ওযুর পানি, আমার তুতু, আমার সেপ, আমার নাকের শিন দিয়ে চেহারা মালিশ করার জন্য বলেছি? আমি কি এগুলা বুকে মালিশ করার জন্য বলেছি? এটা বলেছেন? এটা বলেছেন? আমার নবী নিষেধ করলেন না। ওনারা সবাই আমার নবীর ওযুর পানি, তুতু মুবারকে, তুতু মুবারক শিন দিয়ে চেহারা মসা করলেন, গোড়া শরীরে মসা করলেন বরকতের জন্য। ওইটাই হাদিসের মধ্যে একটু আছে। 1400-1500 সাহাবী হুদায়বিয়ার সন্ধি, হুদায়বিয়াতে 6 হিজরি। সবাই তো আর 1400-1500 সাহাবীর মধ্যে কি সবাই কি এক সমান শক্তিশালী? সবাই ওখানে বয়স্ক আছে, নওজোয়ানও আছে, ঠিক কিনা? কারো বয়স বেশি, কারো বয়স কম, কারো শক্তি বেশি, কারো শক্তি, কেউ সবল, কেউ দুর্বল, ঠিক কিনা? ধাক্কা ধাক্কির মধ্যে দুর্বল না, ধাক্কা ধাক্কির মধ্যে যারা দুর্বল, যারা বয়স্ক, ওরা কি আমার নবীর সামনে গিয়ে তুতু মুবারক, ওযুর পানি, নাকের শিন ওনারা নিতে পেরেছেন? ওনারা নিতে পারেন নাই। ওনারা কি করেছেন শুনেন। ওটু আছে সহিহ বুখারী 11 পারার হাদিস। যারা ধাক্কা ধাক্কির মধ্যে, প্রতিযোগিতার মধ্যে আমার নবীর সামনে আসতে পারে নাই, 1400-1500 সাহাবীদের মধ্যে ধাক্কা ধাক্কির মধ্যে যারা কাছে আসতে পারেন নাই, এরা পিছনে সরে গেছেন। এরা কি করেছেন? ওটু আছে সহিহ বুখারী। ওরা যিনি সবল, যিনি নওজোয়ান সাহাবী, ধাক্কা ধাক্কির মধ্যে যিনি আমার নবীর তুতু মুবারক, আমার নবীর নাকের শিন, আমার নবীর কুলির পানি, হাত মুবারক, পা মুবারক দোয়া পানি যার হাতে লেগেছে, উনি তো ওই হাত, চেহারা এবং সিনায় মালিশ করেছে। আর যারা পিছনে ছিলেন সাহাবায়ে কেরাম, ওনারা ধাক্কা ধাক্কিতে আসতে পারেন নাই, ওনারা দুর্বল, ওনারা জয়ীফ। ওনারা কি করেছেন? যাদের হাতে আমার নবীর ওযুর পানি পৌঁছেছে, আমার নবীর তুতু মুবারক পৌঁছেছে, আমার নবীর শিন সালসা পৌঁছেছে, ওনারা পিছন থেকে এসে সাহাবায়ে কেরাম যখন সরে গেলেন,
যুবকরা যখন সরে গেলেন, ওনারা দুর্বলরা পিছন থেকে এসে ওনার হাত ধরে, যার হাতে আমার নবী শিং পৌঁছেছে, আমার নবী তুতু মুবারক লেগেছে, ওই হাতকে তারা স্পর্শ করে, ওই হাত স্পর্শ করে তারপর নিজের হাত দিয়ে চেহারা মালিশ করেছে, প্রমাণ করে দিলেন। একটু রাখেন, প্রমাণ করে দিলেন সাহাবায়ে কেরাম বিশ্ববাসীকে আমার নবীর তাজিম, নবীর আদবের নাম হলো ঈমান। প্রমাণ করে দিলেন আল্লাহর হাবিবের তাজিম, আদবের নাম হলো কি? আদবের নাম হলো ঈমান। এটা প্রমাণ করে দিলেন। খেয়াল রাখবেন, এই জন্য আমরা যারা নবীর নায়েক, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাওয়াহু দারমি ওয়া গায়রুহু। প্রকৃত উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক উলামায়ে কেরাম হলেন আমার নবীর ওয়ারিস, আল্লাহর নবী হলেন নায়েব। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে সম্মান করি, এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে তাজিম করি আমার নবীর নায়েব হিসেবে, আমার নবীর ওয়ারিস হিসেবে। এ কথা খেয়াল রাখবেন। সাথে সাথে আপনাদের খেদমতে আরজ করব, যারা নবীর শানে বেয়াদবি করে, নবীর এলমের চেয়ে ইবলিস শয়তানের এলম বেশ বলে, তারা কি নবীর উম্মত না ইবলিসের উম্মত? তাই আপনাদেরকে জনসাধারণ সুন্নি মুসলমানদের ঈমানকে রক্ষা করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এই আহ্বান, যতক্ষণ পর্যন্ত আপনি বিয়াদবদের থেকে দূরে থাকবেন না, এটা সহিহ মুসলিম, মুকদ্দমায়ে সহিহ মুসলিম, ফাইয়াকুম ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতানুনাকুম। আমার নবী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবী স্পষ্ট ঘোষণা দিয়েছেন আমার উম্মতের মধ্যে এরকম বিয়াদবরা আসবে, এরকম বিয়াদব ইবলিস মার্কা আলেম আসবে, নবী ওলির শানে, সাহাবায়ে কেরামের শানে, আহলে বাইত রাসূলের শানে বিয়াদবি করবে। খবরদার, বড় সুন্দর করে করে এরা কোরআন পড়বে, কিন্তু খবরদার এইসব জালেম থেকে তোমরা দূরে থাকো, দূরে থাকো, দূরে থাকো, তোমরা দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো। লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, যদি দূরত্ব বজায় রাখো বিয়াদবদের থেকে, তাই আমাদেরকে কাফের, মুশরিক, ইসলামের দুশমন, নাস্তিক, নবী ওলির দুশমন, গুস্তাখানে রাসূল, গুস্তাখানে আউলিয়া ইকরাম, মুনাফিক, আপনাদের কি বললাম? কাফের, মুশরিক, ইসলামের দুশমন যারা কাফের, মুশরিক, নাস্তিক, যারা খোদাদ্রোহী, এদের থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে কিনা? বেঈমানদের থেকে দূরে থাকতে হবে। বলেছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, শুধু আল্লাহর নামে স্লোগান চলবে। সেই নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমার নবীর স্লোগানকে সহ্য করতে পারে নাই, বলেছিল নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কারো নামে স্লোগান, এটা ফালতু স্লোগান। তার কাছে ইয়া রাসূলুল্লাহর স্লোগান সহ্য, ইয়া রাসূলুল্লাহর স্লোগান যার কাছে সহ্য হয় না, সে আলেম না জালেম? হাত তুলে বলেন না, আলেম না জালেম? অথচ ইয়া রাসূলুল্লাহর স্লোগান, এটা দেখা যায়, ইয়া রাসূলুল্লাহর স্লোগান এটা আমার নবী সাহাবায়ে কেরামের সুন্নাত, এটা সাহাবায়ে কেরামের স্লোগান, এটা 1400 বছর পরে আমাদের নতুন স্লোগান নয়, এটা আমার স্লোগান। আল্লাহু আকবার এটা সাহাবায়ে কেরামের স্লোগান, ইয়া রাসূলুল্লাহ এটা সাহাবায়ে কেরামের স্লোগান। সাহাবায়ে কেরাম, আমার নবী সাহাবায়ে কেরাম, সাহাসিত্তর হাদিস, মিশকাত শরীফ, সহিহ বুখারী তার প্রমাণ, কিতাবুল জিহাদ, কিতাবুল মাগাজি, জিহাদ অধ্যায়ের মধ্যে হাদিসে পাক রয়েছে, উলামায়ে কেরাম মওজুদ। আমি শুধু আপনাদের সামনে টাচ করছি, শুধু সংক্ষেপে রেফারেন্স দিচ্ছি,
এখানে উলামা ইকরাম মওজুদ তশরীফ ফরমা আছেন, উপযুক্ত উলামা ইকরাম, উলামা আহলে সুন্নাত। জিহাদের ময়দানে আমার প্যারা নবী সাহাবা ইকরাম বদরের যুদ্ধে গিয়েছেন, উহুদের যুদ্ধে, হুনাইন, তবুকের মুখ, খন্দকের যুদ্ধে গিয়েছেন। অনেক যুদ্ধে আমার নবী নিজেও শরীর ছিলেন। সাহাবা ইকরাম রণাঙ্গনে, যুদ্ধের ময়দানে যখন শত্রু পক্ষের সাথে যুদ্ধ শুরু হলো, সামনাসামনি, একদিকে আমার নবী সাহাবা ইকরাম, আরেকদিকে কাফের মুশরিক বেদিনের দল। সাহাবা ইকরামের যুদ্ধের ময়দানে স্লোগান ছিল আল্লাহু আকবরের স্লোগান। সাহাবা ইকরাম আল্লাহু আকবরের স্লোগান দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, ইসলামের বিজয় নিশান উড়িয়েছে। আল্লাহু আকবর, এটা সাহাবা ইকরামের স্লোগান। সাথে সাথে হাদিসুল হিজরাত, সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ড, জিলদাসানি, হাদিসুল হিজরতের মধ্যে লম্বা হাদিস। এখানে উলামা ইকরাম মওজুদ। আমাদের কামিলের ছাত্র যারা আছে, কামেল হাদিস, হাদিস বিভাগের ছাত্ররা সহিহ মুসলিম শরীফ পড়েছে। কামেল হাদিস, কামেল ফিক দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিস আছে, হিজরতের হাদিস। আমার নবী যখন আল্লাহর হুকুমে হিজরত করে, আমার পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে মক্কা শরীফ থেকে হিজরত করে সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মদিনার সীমানায় পৌঁছলেন। মদিনায় মুনাওয়ারায় যখন পৌঁছলেন, মদিনার সীমানায় যখন আমার নবী হাজির হলেন, আমার নবী উটের উপর বসা ছিলেন। গোটা মদিনার আবাল বৃদ্ধ, মদিনায় মুনাওয়ারার আবাল বৃদ্ধ, আনসারী সাহাবীরা, ছোট বড়, এমনকি দাস দাসী পর্যন্ত, বয়স্ক নওজোয়ান, সকল সাহাবা ইকরাম আমার নবীকে ইস্তেকবাল করেছেন, স্বাগতম জানিয়ে বরণ করেছেন। তাদের স্লোগান ছিল ফাকালু ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফ যেহেতু হাদিস জগতের মধ্যে 2 নম্বরের বিশুদ্ধ হাদিস গ্রন্থ, আমি সেই জন্য সহিহ মুসলিমের রেফারেন্স দিলাম। নতুবা হাদিস মিশকাত শরীফও রয়েছে হিজরতের বয়ানের মধ্যে, হিজরতের অধ্যায়ের মধ্যে। আবার এই হাদিস সাহাসিদ্দা ছাড়া মুসনাদে আহমদ, সুনানে বাইহাকি সহ শুরু করে অন্তত কয়েক ডজন হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস বর্ণিত আছে। সুবহানাল্লাহ বলেন না। আমি হাদিসের কিতাবের মধ্যে যেটা টপ ক্লাসের কিতাব, টপ ক্লাসের হাদিসের কিতাবের মধ্যে 1 নম্বর সহিহ বুখারী। সহিহ বুখারীর পরে 2 নম্বর সারা পৃথিবীর অধিকাংশ উলামা ইকরাম যে হাদিস গ্রন্থকে 2য় নম্বরে স্থান দিয়েছেন, বিশুদ্ধ সহিহ মুসলিম, সহিহ হাদিসের ভান্ডার সহিহ মুসলিম শরীফ 2য় খণ্ডে হাদিস। হিজরতের সময় মদিনাবাসী আনসারী সাহাবা ইকরাম, আবাল বৃদ্ধ, বয়স্ক নওজোয়ান সবাই আমার নবীকে জুলুস সহকারে, আমরা যে মাহে রবিউল আউয়ালে জুলুস করি, ঈদে মিলাদুন নবীর জুলুস, পেয়ারা নবীর শুভাগমনে আমরা যে দরুদ সালামের মাধ্যমে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত স্লোগানের মাধ্যমে, হামদ ও নাতের মাধ্যমে, সালাত ও সালাম ইয়া নবী সালামু আলাইকা মুস্তাফা জানের রহমতের মাধ্যমে আমরা যে মাহে রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবীর জুলুস করি, এরকম জুলুস করা পেয়ারা নবীর প্রেমে, এটা সাহাবা ইকরামের সুন্নাহ। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। মদিনাবাসী সাহাবা ইকরাম, ওই হাদিসের মধ্যে এটাও রয়েছে, মদিনাবাসী সাহাবা ইকরাম, আনসারী সাহাবীরা আমার নবীকে মদিনা শরীফ ইস্তেকবাল করেছেন, স্বাগতম জানিয়েছেন, বরণ করেছেন, কসিদা পড়ে পড়ে,
নাত রসুল পড়ে পড়ে আশরাকাল বদরু আলাইনা আনতা শামসুন আনতা বদরুন আরবি ভাষায় কসিদা পড়ে পড়ে, এবং সবার মুখে স্লোগান ছিল ইয়া রাসূলুল্লাহর স্লোগান, ফাকালু ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। কি বুঝা গেল? এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল আমাদের রবিউল আউয়াল মাসে ঈদ এ মিলাদুন নবী উপলক্ষে পেয়ারা নবীর শুভ আগমনকে স্মরণ করে আমরা কসিদা পড়ে পড়ে, নাত শরীফ পড়ে পড়ে, আমাদের দরুদ সালাম পড়ে পড়ে, নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে, নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে জশ্নে জুলুসের মাধ্যমে ঈদ এ মিলাদুন নবী পালন করি। এটা বেদাত নয়, সাহাবায়ে কেরামের সুন্নাত, ফেরেশতাদের সুন্নাত। কি বুঝা গেল? হাদিসে পাক দ্বারা স্পষ্ট হয়ে গেল ইয়া রাসূলুল্লাহর স্লোগান। এটা কি ফালতু স্লোগান? এটা কি ফালতু স্লোগান না সাহাবায়ে কেরামের স্লোগান? এবার আপনারা বলেন, সাহাবায়ে কেরামের স্লোগানকে যদি কেউ ফালতু স্লোগান বলে তার ঈমান আছে? সে কি আলেম না জালেম? দুই হাত তুলে বলেন আলেম না জালেম? সাহাবায়ে কেরামের স্লোগান শুধু মদিনা শরীফে ইয়া রাসূলুল্লাহর স্লোগান ছিল তা নয়। সাহাবায়ে কেরামের স্লোগান, ইয়া রাসূলুল্লাহর স্লোগান, আশিকে রাসূলের ইয়া রাসূলুল্লাহর স্লোগান, এটা শুধু দুনিয়ায় চলছে তা নয়। এটা শুধু তাফসীরুল কোরআন মাহফিলে সীমাবদ্ধ নয়, সুন্নি সম্মেলনের সীমাবদ্ধ নয়, ঈদ এ মিলাদুন নবীর মাহফিলে সীমাবদ্ধ নয়। কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানেও ইয়া রাসূলুল্লাহর স্লোগান থাকবে। আশিকগণ কিয়ামতের ময়দানে আশিকদের জবানে স্লোগান থাকবে ইয়া রাসূলুল্লাহ। যাদের ইয়া রাসূলুল্লাহর স্লোগান সহ্য হয় না, দুনিয়াতে তারা কোনমতে জীবন যাপন করছে, কিয়ামতের ময়দানে তাদের কি হাসর হবে? কিয়ামতের ময়দানে চতুর্দিকে স্লোগান চলবে কোনটা? গোলামে আহমদে মুখতার, গোলামে আহমদে মুখতার ইউं पहचान जाएंगे, गुलामे अहमद मुख्तार यूं पहचान जाएंगे कि हशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। সবাই উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই শয়তানরা, এরা নবী বিদ্বেষী, নবীর আদাওয়াত, পেয়ারা নবীর দুশ্মনী যার অন্তরে, তার অন্তরে আল্লাহর প্রতি দুশ্মনী। নবীর প্রতি যার জুবানে কুটক্তি, তার তৌহিদ হলো সে এক কোটি বারো যদি আল্লাহকে এক বলে, এটা হবে শয়তানের তৌহিদ। ইবলিস শয়তান ও আল্লাহকে দুই বলে নাই, খেয়াল রাখবেন। ইবলিস শয়তান সে আল্লাহকে দুই বলে নাই। ইবলিস শয়তান আল্লাহকে কয়জন বলেছে? এক বলেছে, একক বলেছে। ইবলিস শয়তান আল্লাহকে সিজদা করেছে 1 বছর 2 বছর নয়, লক্ষ লক্ষ বছর। এক আল্লাহকে করেছে না 2 আল্লাহকে করেছে? ইবলিস যে আল্লাহ দুয়ারে সিজদা করেছিল লক্ষ লক্ষ বছর। আল্লাহকে 2 মানে নয়, 3 মানে নয়, কয় মানে? কি বোঝা গেল? আল্লাহ দেখ, এইটার উপর ইবলিসের ঈমান বিশ্বাস ছিল কিনা? ছিল। খেয়াল রাখবেন। কিন্তু ইবলিস বিয়াদবি করেছে আল্লাহর নবীর সাথে। ইবলিস বিয়াদবি করেছে আল্লাহর নবীর সাথে, যিনি খলিফাতুল্লাহ, যিনি জমিনে প্রথম আল্লাহর খলিফা, যিনি আদম ও সফিউল্লাহ, যিনি সকল নবীগণের আদি পিতা, সকল মানব জাতির আদি পিতা। আদম ও সফিউল্লাহর সাথে বিয়াদবি করেছে। আদম ও সফিউল্লাহকে সম্মান করে নাই, আদম ও সফিউল্লাহর সামনে মাথা নত করে নাই। আদম ও সফিউল্লাহর সাথে বিয়াদবি করার কারণে তার ওই তৌহিদ,
তার ওই তৌহিদ সেজে আল্লাহকে এক মেনে লক্ষ লক্ষ বছর সিজদা করেছে, ওই সিজদা ওই তৌহিদ আল্লাহর দরবারে কবুল হয়েছে? কবুল তো হয় নাই। উলামায়ে কেরাম মওজুদ, লক্ষ লক্ষ বছরের ইবলিসের সিজদা এবং তার তৌহিদ সব জাহান্নামে গিয়েছে। বর্তমান যারা তৌহিদি জনতা, আমাদের দেশেও কিছু কিছু জায়গায় তৌহিদি জনতা আছে না নাই? তৌহিদ আমরাও মানি, তোমাদের তৌহিদ হলো ইবলিস শয়তানের তৌহিদ। নবীর শানে, নবী ওয়ালির শানে বেয়াদবি করে যারা আল্লাহকে এক মানে, এটা সিদ্দিক আকবরের তৌহিদ নয়, সাহাবায়ে কিরামের তৌহিদ নয়, খুলাফায়ে রাশিদের তৌহিদ নয়। নবী ওয়ালির শানে, সাহাবায়ে কিরামের শানে বেয়াদবি করে, কটূক্তি করে, ইয়া রাসূলুল্লাহর স্লোগানকে ফালতু স্লোগান বলে। আল্লাহর নবীর শানে তারা বলে নবী মারকার মাটি সে মিল গিয়া, নবী মরে মদিনার মাটির সাথে মিশে গেছে, লাভ ক্ষতির ক্ষমতা নাই। উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। নবী কো দীওয়ার কি পিছে কি খবর নেই, দেওয়ালের পিছনে কি আছে এটাও নবী জানে না, আসমানের খবর তো জানে না, আরশের খবর জানে না, তাতুসারের খবর জানে না, দেওয়ালের পিছনে কি আছে এটাও জানে না। নবীর আলম নবীর জ্ঞানের চেয়ে, নবীর জ্ঞান নবীর আলমের চেয়ে ইবলিসের জ্ঞান বেশি। উচ্চস্বরে বলুন না নাউযুবিল্লাহ। এই ধরনের কটূক্তি যারা করে তারা আলেম না জালেম? এদের তৌহিদ, এরা আবার আল্লাহকে কয় মানে, আল্লাহকে এক মানে। ওই তৌহিদ, এটা কি সাহাবায়ে কিরামের তৌহিদ? এটা সাহাবায়ে কিরামের তৌহিদ নয়, এটা হলো ইবলিস শয়তানের তৌহিদ। আমরা তৌহিদ চাই, আমরা আল্লাহকে এক মানি, আমরা আল্লাহকে এক মানি। আমাদের তৌহিদ হলো সাহাবায়ে কিরামের তৌহিদ, আমাদের তৌহিদ হলো সিদ্দিক আকবরের তৌহিদ, আমাদের তৌহিদ ফারুক আজমের তৌহিদ, আমাদের তৌহিদ হলো উসমান গনির তৌহিদ, আমাদের তৌহিদ হলো মাওলা আলীর তৌহিদ। আজ আপনারা 2022 প্রমাণ করতে হবে। আজ আপনাদেরকে প্রমাণ করার সময় এসেছে। আপনারা যেভাবে মাওলানা সুলাইমান ফারুকীকে বিপুল বুড়ে জয়লাভ করে সুন্নিয়তের প্রতিনিধি হিসেবে, সুন্নিয়তের একজন প্রার্থী হিসেবে, সুন্নিয়তের খাদেম হিসেবে মাওলানা সুলাইমান ফারুকীকে যেভাবে আপনারা বিজয় মুকুট মাথায় দিয়েছেন, একবার একে একে 3 বার আপনারা প্রমাণ করেছেন। আজ 4বার প্রমাণ করতে হবে যে এই 2000-এর জমিন এটা সুন্নিয়তের ময়দান। প্রমাণ করতে হবে আমরা সকল সুন্নি দরবারের ভক্ত, সুন্নি দরবারের আমরা যত আশেক ভক্ত আছি শাহজাদা, আমরা সুন্নিয়তের ডাকে সবাই এক, আমরা সবাই এক। আমরা সুন্নিরা যদি সব ঐক্যবদ্ধ হয়ে যাই, আমাদের হিংসা হাসদ পরিহার করে, কাদা ছুড়াছুড়ি পরিহার করে, আশেকে রসুল আশেকে ওলি সবাই যদি আমরা এক মঞ্চে একত্রিত হই, বেয়াদব গুস্তা মুনাফিক এরা পালাবার জায়গা পাবে না। শুধু পালাবার নয়, বাংলাদেশের জমিনে দাফনের কবরও পাবে না, দাফনের জায়গাও পাবে না। কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঠিক কিনা? আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল সুন্নি মসজিদের ইমাম, সুন্নি মসজিদের খতিব, সকল সুন্নি মুদাররিস মাদ্রাসার শিক্ষক মন্ডলী, সকল সুন্নি স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রফেসর লেকচারার, সকল সুন্নি প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল, সকল সুন্নি দরবারের শাহজাদা সজ্জাদা নসীম ভক্ত অনুরক্ত, গৌসিয়া কমিটি বাংলাদেশ, ইসলামী ছাত্র সেনা, হাফেজ নগরী দরবারের ভক্ত অনুরক্ত, মাইজবান্ডার শরীফ হযরত কেবলার ভক্ত অনুরক্ত, বাবাজান কেবলার ভক্ত অনুরক্ত, এইভাবে সকল সুন্নি দরবারের ভক্ত অনুরক্ত যদি আমরা সুন্নিয়তের ডাকে এক ময়দানে যদি একত্রিত হই, বাতিলরা
পালাবার জায়গা পাবে না, বিয়াদব মুনাফিকরা দাফনের জায়গা পাবে না। সামনে রেখেছিলাম লক্ষ লক্ষ আশিকদের সামনে, জামিয়া আহমদিয়া সুন্নিয়ার ময়দানে, জুলুসের ময়দানে লক্ষ লক্ষ আশিকদেরকে সাক্ষী করে আমি বলেছিলাম, গত রোববার আর রবিউল আব্বাল, বেশি দেরি হয় নাই, ওটা ছিল রবিউল আব্বাল, এটা হলো জামাত আস-সানিয়া। মাত্র কয়েক মাস ব্যবধান হলো, রবিউল আব্বাল, রবিউল সানি, জামাত আল উলা, জামাত আস-সানিয়া, এটা জামাত আস-সানিয়া। মাত্র 2 মাস আগে বলেছিলাম জুলুসের ময়দানে। আলহামদুলিল্লাহ আজ এই কথা বলছি, সকল সুন্নি দরবারকে আমরা, সকল সুন্নি দরবারের যারা পেশওয়া, এরা সবাই আমাদের মাথার তাজ, সবাই আমাদের মাথার মুকুট। বাঁশবান্ডার দরবার শরীফের মধ্যমণি হযরত কিবলা আলম হযরতে শাহ আহমদুল্লাহ মাইজবান্ডারি কিবলা ও কাবা, বাবাজান কিবলা ও কাবা, গৌসুল আশিকিন সৈয়দ গুলামুর রহমান মাইজবান্ডারি, হযরতে শাহিনশাহ শাহ জিয়াউল হক মাইজবান্ডারি, এইভাবে শ্রীকুট দরবার শরীফের কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, গৌস জামান আল রসুল আল্লামা তৈয়ব শাহ সাহেব কিবলা, ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাঙ্গালা, সকল সুন্নি দরবারের পেশওয়া আমাদের মাথার তাজ, আমাদের মাথার মুকুট। হ্যাঁ, যারা বেয়াদব, যারা মুনাফিক, যারা খুদাদ্রোহী, নবীদ্রোহী, ওলি বিদ্বেষী, তাদের সাথে সুন্নি মুসলমানের কোনো আপুস হতে, তাদের সাথে কোনো সুন্নি মুসলমানের আপুস হতে পারে না। কিন্তু যাদের আকীদা সহি, যারা আল্লাহকে মানে, আমার রসুল, আল্লাহ রসুলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসারী, সবাই এক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা 2000-এর জমিনে আজ এটা প্রমাণ করেছেন, এই ঐক্যকে ধরে রাখতে হবে। কে আর রাখবেন? শুধু ঠিক বললে চলবে না, এটা আখেরি জামানা, ফিতনার জামানা, শয়তান কিন্তু লাগা আছে, ঠিক কিনা? শয়তান আমাদের পিছনে নয়, আমাদের সাথেও আছে, শয়তান কিন্তু লাগা আছে। শয়তান চায় না আশিকে রসুল সবাই এক হয়ে যা। তাই আপনাদেরকে বড় কঠিন মুহূর্ত, শেষ জামানা, আখেরি জামানা, ঈমানের উপর অটল থাকতে হবে। আমার কথাকে আমি শেষ করে দিচ্ছি। আমাকে যখন দাওয়াত দেওয়া হলো, আমার আজিজ মাওলানা নিজামউদ্দিন নুরী সহ সবাই, আমার যেহেতু কয়েক মাস আগের প্রোগ্রাম আনোয়ারা সাতরি, এইটাও আপনাদের মতো আমাদের যারা সুন্নিয়তের জন্য নিবেদিত, আনোয়ারার মাস্টার আবুল হুসাইন, এরা কয়েকজন ওই মাহফিলের আয়োজক, যাদের গোড়া জীবনটা সুন্নিয়তের জন্য নিবেদিত। আপনারা অনেকেই গৌসিয়া কমিটির বাইরা, ছাত্র সেনার বাইরা, প্রায় সুন্নি দরবারের ভক্ত অনুরক্ত মাস্টার আবুল হুসাইনকে চিনেন। আমি সেজন্য এই মাহফিলের ইন্তজামিয়াকে বলেছি, হুজুর আপনাকে আমরা কষ্ট দিব না, আপনার ওইখানে ওয়াদা আছে, আপনি শুধু আমাদের এখানে এশারের নামাজের পর কিছু কথা বলে আমাদেরকে একটু দোয়া করে আসবেন। ইনশাল্লাহ আমি ওখানে, আজ আমার মনে চাচ্ছে না ওই রায়পুর আনোয়ারায় যেভাবে দীর্ঘক্ষণ ছিলাম, আপনাদের এখানে থাকতে আমার মনে চায়, কিন্তু ওইটা হলো কয়েক মাস আগের ওয়াদা। তাই আমি ওইদিকে যাব, কোনো অসুবিধা নাই। আমার আজিজ মার্দা মুজাহিদ মাওলানা ইনামুল হক কাদেরী, আমার নাতি শাগরিদ মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি, আল্লাহর মেহেরবানি এখন আমার বাচ্চারা, এই নওজোয়ান উলামায়ে আহলে সুন্নতের জন্য দোয়া করবেন। ওনাদের অবদানে নওজোয়ান উলামায়ে কেরামের কারণে
আজ সুন্নিয়তের ঐক্যের একটা সুবাতাস শুরু হয়েছে। তাই আমাদের এই নওজোয়ান উলামায়ে আহলে সুন্নাত, এরা আমাদের অ্যাসেট, এরা আমাদের ভবিষ্যৎ। এটা সুন্নিয়তের ময়দানের বিশাল কর্ণধার। ভবিষ্যতে এরাই আমাদের অ্যাসেট। এরাই সুন্নিয়তের ময়দানকে গুলজার করবে। এদেরকে সহযোগিতা করা, সুন্নি উলামায়ে কিরামকে সহযোগিতা করা, এদেরকে সার্বিক সহযোগিতা করা প্রত্যেক সুন্নি মুসলমানের একান্ত কর্তব্য। আমি আমার কথায় চলে এসেছি। আমি কি বলেছিলাম? আল্লাহ এক, আল্লাহ একক। আমি সূরা ইখলাস পাঠ করেছিলাম, কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ আমার নবীকে সম্বোধন করে কোরআনে পাক ইরশাদ করেছেন, হাবিব, হে আমার প্রিয় নবী, তাদেরকে বলে দিন, বিশ্ববাসীকে আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ একক। আল্লাহু সামাদ, আল্লাহ বেনিয়াস। সমদ মানে আল্লাহ কারো দিকে মুখাপেক্ষী নয়। গোড়া সৃষ্টি জগৎ আল্লাহর দিকে মুখাপেক্ষী, ঠিক কিনা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর আল্লাহ কাউকে জন্ম দেয় না। আল্লাহর ছেলে সন্তানও নাই, আর আল্লাহর কোনো মা বাবাও নাই। আল্লাহ ছেলে সন্তান থেকে, আমাদের ছেলে সন্তান আছে, আমরা ছেলে সন্তান জন্ম দিই, আবার আমরা মা বাবা থেকে জন্ম লাভ করেছি, ঠিক কিনা? তো আল্লাহ কি নাউজুবিল্লাহ আমাদের মতো? আল্লাহর কোনো ছেলে সন্তান নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় না, আবার আল্লাহ কাউ থেকে, কোন মানুষ থেকে আল্লাহ জন্ম লাভ করে নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নাই। এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে বিশ্ববাসীকে তাওহীদ শিক্ষা দিয়েছেন। এখানে একটা উলামায়ে কিরাম মওজুদ, দেখেন এখানে কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ নিজে তো, এটা কোরআন কালামুল্লাহ, কোরআন হলো কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ নিজে তো বলতে পারতেন আমি এক, কিন্তু আল্লাহ এরকম বলে না, আল্লাহ কুল বলেছেন। কুল, হাবিব, হে আমার প্রিয় রাসূল, আমি বলবো না আমি এক, আপনার নবুয়তের জুবানে বলতে হবে। আমি আপনার মাধ্যমে, আপনি নবীর মাধ্যমে আমি আল্লাহর তাওহীদ প্রচার করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্ববাসীকে আপনি বলে দিন আমি এক। কি বোঝা গেল? নবীর মাধ্যমে আল্লাহকে এক মানতে হবে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এইটা হলো নবী ওয়ালির তাওহীদ। নবী ওয়ালি ওনারা যেভাবে আল্লাহকে এক মেনেছেন, ওনাদের মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত যেতে হবে। এটা হলো নবী ওয়ালির তাওহীদ, সাহাবায়ে কিরামের তাওহীদ। আর নবীর শানে বিয়াদবি করে, ওলি আব্দালের শানে বিয়াদবি করে যারা আল্লাহকে এক বলে, এটা নবী ওলির তাওহীদ নয়, এটা সাহাবায়ে কিরামের তাওহীদ নয়, এটা আহলে বাইতের তাওহীদ নয়, এটা হলো ইবলিস শয়তানের তাওহীদ। ইবলিসও আল্লাহকে কয় মেনেছে। আমরা কি ইবলিসের তাওহীদ চাই? তাই তোমরা যারা তাওহীদি জনতা বলো, তাওহীদি জনতা যারা স্লোগান দাও, তোমাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, তোমরা কি ইবলিস শয়তানের তাওহীদের অনুসারী, না সিদ্দিক আকবরের তাওহীদের অনুসারী, না ফারুক আজমের তাওহীদের অনুসারী? আমরা গাউসুল আজম পীরানে পীরের তাওহীদের অনুসারী, আমরা গাউসুল আজম মাইজবান্ডারির তাওহীদের অনুসারী, আমরা বাবাজান কেবলার তাওহীদের অনুসারী, আমরা শাহজালালের তাওহীদের অনুসারী। আমাদের তাওহীদের মধ্যে আল্লাহ কয়জন? আল্লাহ একক। আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো সমকক্ষ। সাথে সাথে আমরা যারা ঈমানদার, সমস্ত নবীগণকে সম্মান করতে হবে। সমস্ত নবীগণকে সম্মান করা এটা ফরজে আইন, ফরজে আইন। কোন নবীর শানে যারা পরিমাণ বিয়াদবি করলে ঈমান থাকবে না। এটাই হলো সাহাবায়ে কিরামের তাওহীদ। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ।
তাই যারা নবী ওলির শানে বেয়াদবি করে, নবীকে বলে 10 জনের মতো, মরে মদিনার মাটির সাথে মিশে গেছে, পরের কল্যাণ সাধন করার দূরের কথা, নিজের কল্যাণ সাধন করতে অক্ষম। বর্তমান কিছু ইসলামী দলকে দেখা যায়, ইসলামী দল নামে বড় সুন্দর নাম, ইসলামী দলের লেবাসে, ইসলামী দলের লেভেলে যারা এই কথা বলে নবী পরের কল্যাণ সাধন করা দূরের কথা, নিজের কল্যাণ সাধন করতে অক্ষম, এদের ইসলাম হলো ইবলিস শয়তানের ইসলাম, এটা হলো মুনাফিকের ইসলাম। সাহাবায়ে কেরামের ইসলাম হলো, আমরা সাহাবায়ে কেরামের ইসলামের উপর আছি, থাকবো। আমরা তাবেঈন, তবে তাবেঈন, গৌসুল আজম দস্তগীর খাজা গরিব নওয়াজ সহ আল্লাহর ওলিদের ইসলামের উপর আমরা আছি। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এই ইসলামের উপর, এই ঈমানের উপর আমরা যেন দুনিয়ার থেকে বিদায় নিতে পারি। দেখেন, একটু লক্ষ্য করেন, সাহাবায়ে কেরামের তাওহীদ, সাহাবায়ে কেরামের ইসলাম, সাহাবায়ে কেরাম আমার নবীকে কিভাবে সম্মান করেছেন। আমার কথা শেষের দিকে উলামায়ে কেরাম মওজুদ, সহিহ বুখারী 11 পারার হাদিস, কিতাবুশ শুরুত, সুলহ হুদাইবিয়ার সন্ধি সংক্রান্ত হাদিস। সহিহ বুখারীতে কয়েকটি লম্বা হাদিস আছে, কয়েকটি লম্বা হাদিসের মধ্যে একটি হাদিস। আমি লম্বা হাদিসের দিকে যাব না। সাহাবায়ে কেরাম কিভাবে আমার নবীকে সম্মান করতেন, কিভাবে নবীর প্রতি আদব। হুদাইবিয়ার সন্ধির সেখানে উলামায়ে কেরাম এখানে মওজুদ। আমার নবী যখন ওযু করেছেন, কথা সংক্ষেপে খেয়াল করবেন, আমার নবী যখন ওযু করতেন, ওযুর পানি, কুলি মুবারকের পানি, চেহারা মুবারক ধোয়া পানি, হাত ধোয়া পানি, পা মুবারক ধোয়া পানি, সাহাবায়ে কেরামরা আমার নবীর ওযুর পানি মাটিতে পড়তে দিতেন না। হুদাইবিয়ার সন্ধির এখানে 1400-এর উপর সাহাবী ছিলেন। দুইটা বর্ণনা, 1400 থেকে বেশি, 1500 থেকে একটু কম। 1500 সাহাবায়ে কেরাম 1500-এর কাছাকাছি। আবার হুদাইবিয়ার মধ্যে বড় বড় সাহাবী সবাই ছিলেন, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি মাওলা আলী, আশরায়ে মুবাশশারা, আনসার, মুহাজিরিন, বড় বড় সাহাবী প্রায় ছিলেন। সবাই আমার নবীর কুলির পানি, আমার নবীর নাক মুবারকের পানি, চেহারা মুবারক ধোয়া পানি, হাত মুবারক ধোয়া পানি, পা মুবারক ধোয়া পানি মাটিতে পড়তে দেন নাই। সবাই 1400-1500 সাহাবায়ে কেরাম হাত টানে দিয়েছেন, একটা যুদ্ধ শুরু করে দিয়েছেন। ওযু মুবারকের পানি কার আগে কে নিবে? আরেকটা তুতু মুবারক, আমার নবীর সেফ তুতু মুবারক, আমার নবীর তুতু মুবারক জমিনে পড়তে দিতেন না। সাহাবায়ে কেরাম হাত টেনে রাখতেন, প্রতিযোগিতা করতেন কার আগে কে আমার নবীর তুতু মুবারক নিবে। দুইটা গেল, ওযুর পানি আর কি বললাম, তুতু মুবারক, সব মুবারক। আরেকটা নুখামা, এখানে উলামায়ে কেরাম মওজুদ, নুখামা সালসা, নাকের পানি। আমরা নাক দিয়ে যে পানি বেলাই, আরে সিটেন যে ভাষা কি হইু মারা শিন হই দিয়ে দি, সাধু বাংলা হলো সালসা, এই নাকের পানি। ওয়ামা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ফাদালাকা বিহা ওয়াজাহু ওয়া জিলদাহু আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। লম্বা হাদিস, সহিহ বুখারী 11 পারা। মাঝখান থেকে একটা জুমলা আপনাদের সামনে পড়লাম বরকতের জন্য। আমার নবীর নাক মুবারকের সালসা, নাকের পানি। আগে তো শুনেছেন ওযুর পানি, তারপরে শুনলেন সব মুবারক তুতু, আমার নবীর তুতু শরীফ। আমার নবীর 3 নম্বরে সালসা, নাকের শিন। আমার নবীর নাকের শিন মুবারক জমিনে কেরাম, সিদ্দিক আকবরের মতো সাহাবী, ফারুক আজমের মতো সাহাবী, উসমান গনি মাওলা আলী, বড় বড় সাহাবায়ে কেরাম হাত টেনে দিতেন, প্রতিযোগিতা শুরু করতেন। যার হাতে এই নাকের শিন মুবারক, যার হাতে নাকের শিন মুবারক পড়তো, ওযুর পানি লাগতো, তুতু মুবারক পড়তো,
ওনারা দেরি করতেন না বরকতের জন্য। ফাদালাকা বিহা ওয়াজহু ওয়া জিলদাহু, ওই ওযুর পানি কুলি মুবারক, পা হুয়া চেহারা মুবারক দোয়া পানি, হাত মুবারক দোয়া পানি, কদম মুবারক দোয়া পানি, সব তুতু মুবারক, নাকের শিন যার হাতে পৌঁছতো ওই হাত দিয়ে ওই শিন সলসা ওই তুতু মুবারক ওই ওযুর পানি দিয়ে চেহারা মালিশ করতেন। চেহারা মুবারক মালিশ করতেন। ফাদালাকা বিহা ওয়াজহু ওয়া জিলদাহু, শরীরের চামড়ায় মালিশ করতেন, বুকে মালিশ করতেন বরকতের জন্য। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝা গেল? আপনারা কি বুঝলেন? এখানে আরেকটা কথা দেখেন। আচ্ছা, আমার নবী এখানে উলামায়ে কেরাম মওজুদ, আল্লাহর নবী কোন নিষেধ করলেন? আমার নবী কি নিষেধ করেছেন? উলামায়ে কেরাম এখানে মওজুদ। এই আমার সাহাবী, তোমরা বড় বড় সাহাবী, তোমরা এত বড় বড় সাহাবী, এই সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, মাওলা আলী, এই আশরায়ে মুবাশশারা, তোমরা এই কাজ কেন করছো? আমি কি তোমাদেরকে আমার ওযুর পানি, আমার তুতু, আমার সেপ, আমার নাকে শিন দিয়ে চেহারা মালিশ করার জন্য বলেছি? আমি কি এগুলা বুকে মালিশ করার জন্য বলেছি? এটা বলেছেন? আমার নবী নিষেধ করলেন না। ওনারা সবাই আমার নবীর ওযুর পানি তুতু মুবারক শিন দিয়ে চেহারা মসা করলেন, গোড়া শরীরে মসা করলেন বরকতের জন্য। ওইটাই হাদিসের মধ্যে একটু আছে। 1400-1500 সাহাবী হুদায়বিয়ার সন্ধি, হুদায়বিয়াতে 6 হিজরি, সবাই তো আর 1400-1500 সাহাবীর মধ্যে কি সবাই কি এক সমান শক্তিশালী? সবাই ওখানে বয়স্ক আছে, নওজোয়ানও আছে, ঠিক কিনা? কারো বয়স বেশি, কারো বয়স কম, কারো শক্তি বেশি, কারো শক্তি, কেউ সবল, কেউ দুর্বল, ঠিক কিনা? ধাক্কাধাক্কির মধ্যে যারা দুর্বল, যারা বয়স্ক, ওরা কি আমার নবীর সামনে গিয়ে তুতু মুবারক, ওযুর পানি, নাকের শিন ওনারা নিতে পেরেছেন? ওনারা নিতে পারেন নাই। ওনারা কি করেছেন শুনেন। ওটু আছে সহিহ বুখারী 11 পারার হাদিস। যারা ধাক্কাধাক্কির মধ্যে, প্রতিযোগিতার মধ্যে আমার নবীর সামনে আসতে পারে নাই, 1400-1500 সাহাবীদের মধ্যে ধাক্কাধাক্কির মধ্যে যারা কাছে আসতে পারেন নাই, এরা পিছনে সরে গেছেন। এরা কি করেছেন? ওটু আছে সহিহ বুখারী। ওরা যিনি সবল, যিনি নওজোয়ান সাহাবী, ধাক্কাধাক্কির মধ্যে যিনি আমার নবীর তুতু মুবারক, আমার নবীর নাকের শিন, আমার নবীর কুলির পানি, হাত মুবারক, পা মুবারক দোয়া পানি যার হাতে লেগেছে, উনি তো ওই হাত, চেহারা এবং সিনায় মালিশ করেছে। আর যারা পিছনে ছিলেন সাহাবায়ে কেরাম, ওনারা ধাক্কাধাক্কিতে আসতে পারেন নাই, ওনারা দুর্বল, ওনারা জয়ীফ। ওনারা কি করেছেন? যাদের হাতে আমার নবীর ওযুর পানি পৌঁছেছে, আমার নবীর তুতু মুবারক পৌঁছেছে, আমার নবীর শিন সলসা পৌঁছেছে, ওনারা পিছন থেকে এসে সাহাবায়ে কেরাম যখন সরে গেলেন, যুবকরা যখন সরে গেলেন, ওনারা দুর্বলরা পিছন থেকে এসে ওনার হাত ধরে, যার হাতে আমার নবীর শিন পৌঁছেছে, আমার নবীর তুতু মুবারক লেগেছে, ওই হাতকে তারা স্পর্শ করে, তারপর নিজের হাত দিয়ে চেহারা মালিশ করেছে। প্রমাণ করে দিলেন, একটু রাখেন, প্রমাণ করে দিলেন সাহাবায়ে কেরাম বিশ্ববাসীকে, আমার নবীর তাজিম, নবীর আদবের নাম হলো ঈমান। প্রমাণ করে দিলেন আল্লাহর হাবিবের তাজিম, আদবের নাম হলো কি? আদবের নাম হলো ঈমান। এটা প্রমাণ করে দিলেন। খেয়াল রাখবেন, এই জন্য আমরা যারা নবীর নায়েব, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাওয়াহু দারমি ওয়া গায়রুহু। প্রকৃত উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক উলামায়ে কেরাম হলেন আমার নবীর ওয়ারিস, আল্লাহর নবী হলেন নায়েব। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে সম্মান করি, এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে তাজিম করি আমার নবীর নায়েব হিসেবে, আমার নবীর ওয়ারিস হিসেবে।
এ কথা খেয়াল রাখবেন। সাথে সাথে আপনাদের খেদমতে আরজ করব, যারা নবীর শানে বেয়াদবি করে, নবীর আলমের চেয়ে ইবলিস শয়তানের আলম বেশ বলে, তারা কি নবীর উম্মত না ইবলিসের উম্মত? তাই আপনাদেরকে জনসাধারণ সুন্নি মুসলমানদের ঈমানকে রক্ষা করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এই আহ্বান, যতক্ষণ পর্যন্ত আপনি বিয়াদবদের থেকে দূরে থাকবেন না, এটা সহিহ মুসলিম, মুকদ্দমায়ে সহিহ মুসলিম, ফাইয়াকুম ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতানুনাকুম। আমার নবী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবী স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আমার উম্মতের মধ্যে এরকম বিয়াদবরা আসবে, এরকম বিয়াদব ইবলিস মার্কা আলেম আসবে, নবী ওলির শানে, সাহাবায়ে কেরামের শানে, আহলে বাইত রাসূলের শানে বিয়াদবি করবে। খবরদার, বড় সুন্দর করে এরা কোরআন পড়বে, কিন্তু খবরদার এইসব জালেম থেকে তোমরা দূরে থাকো, দূরে থাকো, দূরে থাকো, তোমরাও দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো। লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, যদি দূরত্ব বজায় রাখো বিয়াদবদের থেকে, তাই আমাদেরকে কাফের, মুশরিক, ইসলামের দুশমন, নাস্তিক, নবী ওলির দুশমন, গুস্তাখানে রাসূল, গুস্তাখানে আউলিয়া কিরাম, মুনাফিক, আপনাদের কি বললাম? কাফের, মুশরিক, ইসলামের দুশমন যারা কাফের, মুশরিক, নাস্তিক, যারা খোদাদ্রোহী, এদের থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে কিনা? বেঈমানদের থেকে দূরে থাকতে হবে।